নমস্কার, আমার 24-এ আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কয়েক মাস আগে দেখেছি যে বেসরকারি হাসপাতালের যে একাধিক অনিয়মের অভিযোগ, লাগাম ছাড়া চার্জ, সেগুলোকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেসরকারি হাসপাতালের রেট বেঁধে দিতে প্রথম পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন, যেখানে বিভিন্ন বেসরকারি হাসপাতাল সেখানের যে টেস্টগুলো সেগুলোর রেট সেটা স্বাস্থ্য সাথীর রেটের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে, অর্থাৎ সেটাকেই বেস রেট করে দেওয়া যায়, সেই সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়েছে। তাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ধীমান গাঙ্গুলি এবং আমাদের সঙ্গে রয়েছেন ফোর্টিজের মেডিকেল ডিরেক্টর সম্বিত দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন সরাসরি 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। প্রথমে একবার দেখে নিই যে একাধিক প্রস্তাব দিয়ে নোটিশ পাঠানো হলো বেসরকারি হাসপাতালগুলির কাছে। স্বাস্থ্য কমিশন প্রথমেই এই উদ্যোগ নিল। প্রথম দিনেই পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। নোটিশ গেল সব বেসরকারি হাসপাতালে। Will decide as the proceedings move forward. You will come to know in what cases the judgments will be given. ডাক্তারি পরীক্ষার খরচ স্বাস্থ্য সাথী প্রকল্প অনুযায়ী রাখতে চায় কমিশন। স্বাস্থ্য সাথী প্রকল্পের রেটকেই বেস রেট ধরার প্রস্তাব দেওয়া হয়েছে। হাসপাতালের গ্রেড অনুযায়ী ওই রেট কার্যকর হবে। স্বাস্থ্য কমিশন প্রশ্ন তুলেছে, জেনারেল বেডে কম অথচ কেবিনে ভর্তি রোগীর একই পরীক্ষার খরচ বেশি ধরা হয় কেন? এই প্রশ্নগুলির ভিত্তিতে প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। কিছু নির্দেশও গিয়েছে হাসপাতালগুলিতে। কমিশন জানিয়ে দিয়েছে, মেডিক্লেম প্রসেসিং, অপারেশন থিয়েটারের জীবাণুমুক্তকরণ এবং মেডিকেল রেকর্ডের জন্য কোনো বাড়তি খরচ নেওয়া যাবে না। অভিযোগ নেওয়ার জন্য হাসপাতালে পাবলিক গ্রিভেন্স সেল বাধ্যতামূলক। তার নাম ও ফোন নম্বর প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। রোগীর আত্মীয়দের সঙ্গে অফিসারের কথোপকথনের ভিডিও তুলে রাখতে হবে। Process is basically spelled out in the act itself. ওই অ্যাক্টটাই আমরা প্রসেস ফলো করে জাজমেন্ট যা হবে সেটা দেব। বেসরকারি হাসপাতালগুলি থেকে ফিডব্যাক পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে স্বাস্থ্য কমিশন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। আমি প্রথমে ডক্টর গাঙ্গুলির কাছে আসি। যে ডক্টর গাঙ্গুলি, সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে যেখানে সরকারি হাসপাতালে কম রেটে এই টেস্টগুলো বা এই চিকিৎসাগুলো করা যায়, সেখানে বেসরকারি হাসপাতালে সেটা কেন হবে না? তো এই পদক্ষেপ কি সেই জায়গায় একটা প্যারিটি তৈরি করবে? আমি প্রথমে একটা স্বীকারোক্তি করে নেওয়া ভালো যে আমার সঙ্গে বেসরকারি হাসপাতালের যোগাযোগ খুব বেশি নয়। আমি কখনো কাজ করিনি। তবে এটা ঠিক যে ল্যাবরেটরিগুলো, তাদের মেইনটেনেন্স এবং মেশিনপত্র, এগুলো গত 30-40 বছরে আমূল পরিবর্তন হয়ে গেছে এবং প্রত্যেকটা পরিবর্তনই বেশি খরচের ইঙ্গিত দেয়। কাজেই বেসরকারি হাসপাতালগুলো আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তারা ওভার বিলিং করেন, কিন্তু একসঙ্গে এইভাবে একটা ক্যাপিং করে দেওয়া যে এর বেশি নেওয়া যাবে না, সেটা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এটা তো ওনারা একটা প্রস্তাব দিয়েছেন মাত্র। বেসরকারি হাসপাতালগুলো তাদের যুক্তি এবং কেন তারা ওই টাকা চার্জ করেন সেটা নিশ্চয়ই জানাবেন, এবং অর্থনৈতিক দিকটা যদি পরিষ্কার করে তারা বলেন যে এই মেশিন এত টাকা দাম, তার মেইনটেনেন্স এই রকম খরচ, তাতে এই রকম রেকারিং খরচ করতে হয় এবং তার জন্য আমরা এই টাকা চার্জ করছি, সেটা নিশ্চয়ই কমিশন দেখবেন। আমি আসবো আপনার কাছে ডক্টর গাঙ্গুলি। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। অসীম মল্লিক রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আজকের বিষয়টা তো রেড চার্ট নিয়ে, তো আমার একটাই প্রশ্ন যে ব্লাড গ্রুপ টেস্ট করতে গিয়ে আমার নিজের একটা এনজিও আছে, সেই এনজিও থেকে দেখেছি একটা ব্লাড গ্রুপ টেস্ট করতে গেলে 10 টাকার বেশি খরচা হয় না। আর ব্লাড গ্রুপ টেস্ট করতে গেলে সেখানে ন্যূনতম আপনার যোগাযোগটা সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক দর্শক রয়েছেন জয়ন্ত নাথ, বলুন প্লিজ। আচ্ছা, এই যে টেস্টের কথা একটু আগে তিনি বলছিলেন, আমারও সেই এক প্রশ্ন। একই পরীক্ষাতে একটা লোকাল সেন্টারগুলো যেখানে 200 টাকা নিচ্ছে, সেই পরীক্ষাতে বড় হাসপাতালগুলো, আমি নাম বলতে চাই না, বা যদি আপনার নাম জিজ্ঞেস করেন নামও বলতে পারি, 800 টাকা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি বুঝি যে আমি এখানেই সম্বিত বাবুর কাছে আসবো। যে সম্বিত বাবু, এই অভিযোগটা তো রয়েছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, সেক্ষেত্রে স্বাস্থ্য সাথীর রেটটাকে বেস রেট করার যে প্রস্তাবটা গেছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, স্বাস্থ্য সাথীর যে রেটটি
সেই রেটটা কমন বেস রেট করে হাসপাতালেতে চালানো, বেসরকারি হাসপাতালে চালানো, তার খরচান্ত চালানো খুবই কষ্টকর হবে। ইম্পসিবল বলবো না, বাট কষ্টকর হবে। না, উনি একটু আগে একটা ভালো জিনিস বললেন কি আমি একটা পার্টিকুলার টেস্ট করছি, কোনো একটা টেস্ট করছি, সেই টেস্টটার একটা লোকাল কোনো ডায়াগনস্টিক সেন্টারে আমার 100 টাকা 150 টাকায় হয়ে যাচ্ছে। কোনো নামজাদা হাসপাতালে গেলাম, সেখানে আমার ওটা 800 টাকা হচ্ছে। এইখানে হচ্ছে যে টেস্টগুলির যতগুলো রিয়েজেন্ট অ্যান্ড অল যেরকমভাবে পদ্ধতিতে হয়, যিনি তাকে করছেন তার টেকনিক্যাল নলেজ অ্যান্ড অল, তাকে যিনি রিপোর্ট করছেন তার টেকনিক্যাল নলেজ অ্যান্ড অল, এগুলোকে নিয়ে ওর রেটটি হয়। তো আমি এখানে একটু দেখে নিই স্বাস্থ্য সাথীর রেট, সেটা আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শকদের, একই সঙ্গে আপনাদেরও। গ্রেড এ হাসপাতালে সাধারণ হার্ট ফেল 20,000 টাকা, অ্যাঞ্জিওপ্লাস্টি 70,000 টাকা, পেসমেকার বসানো সিঙ্গেল চেম্বার 65,000 টাকা, পেসমেকার বসানো ডাবল চেম্বার 1,25,000 টাকা, অ্যাপেন্ডিক্স এবং সিস্ট অপারেশন 15,000 টাকা, স্কিন গ্রাফটিং 19,800 টাকা। এটা হচ্ছে স্বাস্থ্য সাথীর রেট গ্রেড এ হাসপাতালে। হার্নিয়া অপারেশন 21,600 টাকা, প্রসব নর্মাল প্রসব 7,500 টাকা, সিজারিয়ান প্রসব 9,500 টাকা। পেডিয়াট্রিক আইসিইউ 2,000 টাকা দৈনিক, কিডনি স্টোন 15,000 টাকা, ইআরসিপি 12,000 টাকা, কোমা ম্যানেজমেন্ট 42,500 টাকা, টেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাঞ্জিওগ্রাফি 8,000 টাকা, আমরা বলছি স্বাস্থ্য সাথীর রেট গ্রেড এ হাসপাতালে। ইকো বা হল্টার মনিটর 1200 টাকা, কার্ডিও এমআরআই 10,000 টাকা, এমআরআই 3,500 টাকা, এন্ডোস্কোপি আপার জিআই 1500 টাকা। আমরা একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে স্বাস্থ্য সাথী রেট কি, এটা বেস্ট রেট করলে আপনাদের অসুবিধা কোথায়? আমি একটা ওদের মধ্যে একটাই রেট নিচ্ছে, কোমা ম্যানেজমেন্ট, মানে আমি ধরে চলছি ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের আমি 40,000-এর মধ্যে পেশেন্টের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট করে নেব। নাও আমরা যদি ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করি, এটা ইম্পসিবল এই রেটেতে করা। তার মানে হচ্ছে আমি সাবসিডাইজ কোথাও থেকে পাচ্ছি, তাহলে সেই সাবসিডাইজ রেটেতে আমি এই জিনিসটি দিতে পারবো। সাবসিডাইজ ছাড়া এটা দেওয়া সম্ভব নয়। সাবসিডাইজ ছাড়া এই রেটেতে মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে দেওয়া পসিবল হবে না। আমি আসবো আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত জানতে। আমাদের সঙ্গে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর সান্যাল রয়েছেন, বলুন প্লিজ। আমি পার্টির লোক, আর আমি এই এমপ্যান্ডেল হসপিটালতে আমি বিল হ্যান্ডেল করতাম। আর্মিতে আমরা কি হয়, আমরা একটা প্যাকেজ ডিল, আমাদের একটা সিস্টেম আছে ওদের সাথে অ্যারেঞ্জমেন্টে, কিন্তু যখন ওরা আমাদের বিলস পাঠাতো ওর মধ্যে গ্লাভস 4 পেয়ার, এটা 4 পেয়ার, এটা 4 পেয়ার, আর আসল যে কন্ট্রাক্টেড রেটটা ছিল ধরুন 1 লক্ষ টাকা, দে ইউজ টু প্রডিউস আ বিল অফ 2 লক্ষ টাকা, অ্যান্ড আমি ওটা ক্লিয়ার করতে পারতাম না, যার জন্য একটা 2-3টে হসপিটাল ডিসএমপ্যান্ড হয়ে গেল। ধন্যবাদ প্রবীর বাবু আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে 3 বছরে 1 লক্ষ টাকায় চার্জ করে, কিন্তু এটা তো ম্যাক্সিমাম 50,000 থেকে 40,000 টাকা লাগে। মানে এত টাকা যে ওরা করে, এটা একটু স্পষ্ট করে বলবেন, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না প্লিজ। ওই 3 বছরে 1 লক্ষ টাকার মতো নেয় বেসরকারি হাসপাতালগুলো, বড় বড় হাসপাতাল। সেই অ্যাকচুয়াল খরচা তো 25,000 থেকে 40,000। ধন্যবাদ।